নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা, প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে। চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 10টা। সকালের সমস্ত কাজবাজ সেরে পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালের জলখাবারে বানাবো লুচি আর ঘুগনি। লুচির জন্য আটাও মাখিয়ে দিয়েছি, আর এইদিকে ঘুগনির জন্য আলু কলাইটা সিদ্ধ করে নিচ্ছি। লুচি তো বেলা হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নিই। লুচিটা ভেজে নিয়ে তারপরে বানাবো ঘুগনি। লুচি ঘুগনিও কিন্তু আমার বেশ ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই লুচি ঘুগনি বেশ পছন্দও করে। সকালবেলা জলখাবার তো হয়ে গেছে, এখন চলো সবাইকে সকালের জলখাবারটা দিয়ে দিই। ঘুগনি আর লুচি। ঘুগনির সাথে ডিম সিদ্ধও আমার খুব ভালো লাগে, সেই জন্য সবার পছন্দ নয়, আমারই পছন্দ, তাই করেছি সবাইকেই একটু একটু দিয়ে। সেই দেশের দোকানে দেয় না ঘুগনির সাথে ডিম সিদ্ধ, ঘুগনি দোকানেই, সব ঘুগনির দোকানেই কিন্তু ডিম সিদ্ধ পাওয়া যায়, ওটা আমার বেশ ভালো লাগে। চলো তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে নিই, তারপরে যাব একবার বাজারে। সকালে জলখাবার তো খাওয়া হয়ে গেছে, আর জলখাবার খেয়ে এখন বেরিয়ে পড়েছি, যাব একবার বাজারে। আর আজকে হবে চিকেন। আজকে তো রবিবার, প্রত্যেক রবিবারে হয় চিকেন কিংবা মাটন হয়, কিন্তু আজকে রবিবারে ভাবছি চিকেনটা একটু স্পেশাল করে বানাবো। চলো ঠান্ডার সময় কি স্পেশাল চিকেন বানাই তোমাদের সাথে শেয়ারও করবো। এখন যাচ্ছি বাজারে, বাজার থেকে সমস্ত জিনিস চলো নিয়ে আসি। চিকেনের দোকানে চলে এসেছি, চলো চিকেনটা নিয়ে নিই। এই তো চিকেন নিয়ে নিয়েছি, আর এখন যাব চিকেনের জন্য মেন আকর্ষণ যেটা নেওয়ার সেটাই নিতে। আর আমরা চলে এসেছি মেন জিনিস নিতে রান্নার। আমি আর ভিতরে যাচ্ছি না, তোমাদের দাদাভাইকেই পাঠিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে আসবে। এইমাত্র দোকান খুলেছে আর সঙ্গে সঙ্গে ভিড় দেখো। এই যে তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছে, চলে এসেছে। চলো এখন বাড়িতে যাওয়া যাক। এই যে দেখো, আমি তো বলেছিলাম তোমাদেরকে যে ভিডিও বানাবো, আমি তারই ভিডিও করছি। এই যে স্পাইস স্টোরিসের জন্য আমার হচ্ছে চিকেন কষা, রাম চিকেন। চিকেনটা মোটামুটি হয়ে এসেছে, এখন ধনেপাতা দিতে হবে। চলো, আর পুরো ভিডিওটা দেখতে গেলে তোমরা কিন্তু আমার স্পাইস স্টোরিসে অবশ্যই এসে ভিডিওটা দেখে যাও। ভাত খেয়ে চলে এসেছি মাছ ধরতে। এখানে সেই বড় বড় কয়েকটা লাল মাছ আছে, ওগুলো ধরছি। এই এবারে ধরা যাচ্ছে না। এই যে বড় বড় কয়েকটা লাল রঙের মাছ আছে না, ওই এখনই আমি দেবো, ওই জন্যই ধরছি। এই দেখো, ক্যামেরাটা নিয়েছো, এই দেখো এগুলোই ধরছিলাম। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি এই দেখো আমার মেয়ে কি অবস্থা করে রেখেছে, গোটা খেলনাকে ফেলে। কাজ সারতে সারতে চা খাওয়ার সময় হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাই বললো চলো চাটা আগে করে দাও, তারপরে তুমি রেস্ট নেবে। এই যে আমিও ভাবলাম চলো চাটা করে দিই, আর আমিও একটু আজকে চা খাই। খুব বেশি চা খাই না, কিন্তু আজকে ভাবলাম চলো সবাই যখন চা খাবে আমিও একটু চা খাই। চাটা হয়ে গেছে, চা তো নিয়ে চলে এসেছি। আর চলো, এইটা আমার মেয়ের চা, কাপ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, ওকে দিয়ে দিই। একদম ছোট্ট কাপ আর ছোট্ট প্লেট, দেখো তো কি সুন্দর দেখতে। এবারে আমরা সাংলি গেছিলাম না, তো ওইখান থেকেই কিনে এনেছে আমার বাবা, ওকে কিনে দিয়েছে এই ছোট্ট কাপটা। আর এই যে চা বিস্কুট নিয়ে চলে এসেছি। চলো এবার বিকেলটা চায়ের সাথে এনজয় করি, সারাদিন তো অনেক পরিশ্রম হলো। বিকেলে চা খেতে খেতে দাদুরাও চলে এসেছিলো, আর দাদুদের সাথে গল্প করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে, আর তোমাদেরকে আর কিছু ভিডিও করে দেখাতে পারিনি। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, কালকে 25শে ডিসেম্বর, তোমাদেরকে আগাম ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সবাই এনজয় করো। অনেকেই তো পিকনিক করতে যাবে, অনেকেই অনেক জায়গা ঘুরতেও যাবে, আর আমার সেভাবে কালকের কোনো প্ল্যান নেই। আর কালকে যদিও কোনো প্ল্যান থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করব। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।